কোন ইমাম হাসান হোসেন? হযরত ফাতিমা তো জোহরা চলে আসলেন। ও যুবক, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আব্বাজান আমার হোসেনকে খুঁজে পাইলাম, আমার হোসেনকে দেখতে পাই না, আমি ফাতেমা মনটা কাঁদে, আমি ফাতেমা মনটা কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মা ফাতেমা কষ্ট নিও না মা, দুঃখ নিও না মা। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা জামাতা আলী, ও আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী তিনজনকে সাথে নিয়ে আল্লাহ নবী চারজন মিলে টুকটুক করে খুঁজতে বার হলেন, হযরত হুসাইনকে খুঁজতে গেলেন, হযরত হুসাইনকে খুঁজতে গেলেন। আল্লাহ নবী সাবির বাগানের পাশ থেকে টুকটুক করে কেটে কেটে যেতে যেতে আল্লাহ নবী গরম রোদেতে একটু মরুভূমির পাশে বাগানের কাছে হযরত হুসাইনকে দেখতে পেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও যুবক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানিতে কাঁদেন, আল্লাহ নবী মুচকে মুচকে কাঁদেন। হযরত ফাতেমা জানিয়ে দিলেন, আব্বাজান আমার হুসাইনের জন্য মনটা কষ্ট হয়, আমার হুসাইন রোদে ঘুমিয়ে আছে, আমার হুসাইন রোদে শুয়ে আছে, আমি ফাতেমা বড্ড কষ্ট হয়, আমি ফাতেমা বড্ড কষ্ট হয়। আব্বাজান আপনি কেন হাসেন, আব্বাজান আপনি কেন হাসেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মা ফাতেমা কষ্ট নিও না মা, দুঃখ নিও না মা, আমি রাসূলুল্লাহ যা দেখি তুমি তা দেখো না মা। আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা জমিনে বিছিয়ে দিয়েছে, আমার হুসাইন ওই ডানাতে রঙে শুয়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আর একখানা ডানা দে আমার হুসাইনকে ছিমো করে রেখেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, একটা ডানা বিছিয়েছে, তার উপর আমার হোসেন শুয়েছে, আর একটা ডানা দিয়ে ছিমো করেছে। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা এত দরজা আল্লাহ দিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিলেন। তিরমিজি শরীফে আবুল মানাকিবে এসেছে, সিদ্দিক আকবর বার হলেন, সাল্লা বিবকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আসরা। সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন, হুম্মা খরাজা ইয়ামশি, অতঃপর উনি একটু বাইরে হাঁটতে বার হলেন। হুম্মা খরাজা ইয়ামশি, একটু বাইরে হাঁটছেন, বাহির হয়ে হাঁটছেন। ফারা হাসান ইয়ালআবু মা'আস সিবয়ান, সিদ্দিক আকবর দেখছেন হযরত হাসান বাচ্চাদের সাথে খেলছে। ফাহামালাহু আলা আতিকিহি, ফাহামালাহু আলা আতিকিহি, সিদ্দিক আকবর ইমামে হাসানকে নিজের কাঁধে তুলে দিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না, তুলে নিয়ে বলছেন, বি আবি হাসান, আপনার উপর আমি আবু বকরের বাপ কুরবান। জোরে বলবেন না, আপনার উপর আমার আব্বা আবু কুহাফা কুরবান। শাবিহুন বিন নবী, শাবিহুন বিন নবী, আপনি পুরো আল্লাহ রাসূলের মতন দেখতে। আর জোরে বলা যাবে না, শাবিহুন বিন নবী, আপনি পুরো নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতে না, নবীর মতন দেখতে। ওয়া আলীহুন ইয়াদহাকু, হযরত শেরে খোদা সামনে ছিলেন, শুনে ফেললেন শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী, এটা শুনে ফেললেন। ও আলীহুন ইয়াদহাকু, হযরত আলী শুনে মুচকে হেসে ফেললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াত এসেছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শির মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত পুরো নবী পাকের মতন, আর ইমামে হোসেন কোমর মুবারক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত পুরো নবী পাকের মতন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছে নবী পাক ইমামে হাসানের পাশে দাঁড়িয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা। 11 মাসের বড় ছিলেন,
দুজনের মধ্যে 11 মাসের তফাৎ ছিল। পাশে দাঁড়িয়ে কুস্তি খেলা শিখিয়ে দিচ্ছে ইমামে হুসাইনের কাছে কেউ নেই। ফাতেমা তো জোহরা ঘরে ঢুকে বলে, আব্বা আমার হাসান তো বড়, হুসাইন তো ছোট, আপনি বড়টাকে বলে দেন, ছোটটাকে বলবেন না। আল্লাহ রাসূল বললেন, মা আমি নবী যা দেখছি তুমি তা দেখতে পাওনি। আল্লাহ পাক আমাকে দেখাচ্ছে হযরত হুসাইনকে জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়ে দিচ্ছে। জোরে বলেন, ওই জন্য আমি নবী আমার হাসানকে শিখিয়ে দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দরজা আল্লাহ দিয়েছে। জানাদের দোলনা দোলাটা আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, আর জোরে বলবেন না। হযরত ফাতেমা রাত্রির নামাজে শামিল হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে নামাজের মধ্যে ডুবে গেলেন, আল্লাহ দিদারের মধ্যে চলে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে কান্না শুরু করে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে চলে গেলেন, হযরত হাসান হুসাইন কাঁদেন। ও যুবকেরা, আল্লাহ পাক হুকুম করে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার জিবরাইল, হযরত ফাতেমা আমার হাবিবের বেটি ফাতেমা, আমি আল্লাহ পাক আমার ইবাদতের মধ্যে ডুবে আছে, আমি আল্লাহ পাক আমার কাছে সিজদার মধ্যে ডুবে আছে। আমার হাবিবের নওয়াজা ইমাম হাসান হুসাইন কাঁদে। ও হযরত জিবরাইল, হাসান হুসাইনের তুলনা করাম দুনিয়া জমিনে কে আপনি তুলা দিকে যান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুলনাটা আপনি কে দুলাকে দিকে যান। কেন? ফাতেমাতুজ জোহরা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে ডুবে আছে। বলুন না সুবহানাল্লাহ। কতটা দরজা হলে এই নসিব হয়, কত শানওয়ালা হলে এই নসিব হয়। জানাদের শান আল্লাহ কোরআন শরীফে আয়াত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। ৭৬ নম্বর সূরা, সূরা দাহর বা সূরা ইনসান, সূরা দাহর বা সূরা ইনসান ৭৬ নম্বর সূরা। আল্লাহ পাক কোরআন শরীফে দিলেন, ইতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া আতীমা ওয়া আসি। সূরা দাহর ৮ নম্বর আয়াত। তার আল্লাহর রেজা, আল্লাহর খুশির উদ্দেশ্যে মিসকিনকে, ইয়তীমকে, গোলামকে তারা খাদ্য খাওয়াতে পছন্দ করে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। হযরত হাসান হোসেনের অসুস্থ, জ্বর, কিতাবে এসেছে ফাতেমাতুজ জোহরা নবীর দরবারে চলে গেলেন। আব্বা জান কি খবর? মা, আব্বা আমার হাসান হোসেন যে বিমার, এরা যে দুজন অসুস্থ, আব্বা এদের জন্য একটু দোয়া করে দেন না আব্বা। নবী পাক কিছুক্ষণ পরে বলে, যাও মা, আমি নবীর দোয়া চাই, আল্লাহ ওদের সুস্থ করো, তবে মা 3টে রোজা রেখো। আল্লাহ ওদের সুস্থ করো, 3টে রোজা রেখো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাড়ি চলে গেলেন। নবী পাকের জামাই জিজ্ঞাসা করলেন, নবী পাক কি বললেন? নবী পাকের জামাই জবাব, নবী পাকের জামাইকে জবাব দিলেন, আব্বা জান দোয়া করেছে, 3টে রোজা রাখতে বলেছে। শেরে খোদা আলীও চিন্তিত, ফাতেমাতুজ জোহরা চিন্তিত। কেন? সেহরি করবেন সেটাও কিছু নাই, আফতারি করবেন সেটাও নাই। ওহ, নবী পাক 3টে রোজা রাখতে বলেছে। হযরত আলী বাড়ি থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মদিনা বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা দুয়ারে দুয়ারে চলে গেলেন। হযরত আলী গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও মদিনা যুবকেরা, ও মদিনা তরুণেরা, আমি আলী আল্লাহ রাসূলের জামাতা, আমার হাসান হোসেনের বিমার, আমার হাসান হোসেনের বিমার। আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বলে দিলেন। আমার হাসান হোসেনের বিমার, আমার হাসান হোসেন অসুস্থ, আমার হাসান হোসেনের বিমার। আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলে দিলেন। ও মদিনা শরীফের যুবকেরা, ও মদিনা তরুণেরা, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? যে কাজটা করে আমি কিছু টাকা পাবো, ওই টাকাটা গেলে মদিনা শরীফের বাজার থেকে কিছু কিনে আমি বাড়িতে নিয়ে যাব। আমার হাসান, আমার হোসেনের বিমার,
আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা জানিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা বাড়ি বাড়ি চলে গেলেন। ও মদিনা যুবকেরা, ও মদিনা তরুণেরা, আমি আলী আল্লাহ রাসূলের জামাতা, আমার হাসান হোসেনের বিবাহ। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বললেন। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাড়ি কিছু নাই, আমার ঘরে কিছু নাই, আমার হাসান হোসেনের বিমার। ও মদিনা শরীফের মানুষেরা, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? তোমরা কি আমাকে কিছু ধার দেবে? যে টাকাটা নিয়ে মদিনা শরীফের বাজার থেকে কিছু কিনে আমি আলী বাড়িতে নিয়ে যাব। অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় খাইবারে সামউন নামক ইহুদি, খাইবারে সামউন নামক ইহুদি হযরত আলী চলে গেলেন কিছু কাজ করে বা ঋণ নিয়ে কিছু টাকা জোগাড় করে কিছু কিনে বাড়িতে গেলেন। হযরত হাসান হোসেনের বিমার। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বললেন। ও যুবক, হযরত ফাতেমা, হযরত ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি খানা করে নিলেন। ইমাম হাসান, ইমাম হুসাইনের বিমার। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বললেন। প্রথম দিন সেহরি খানা করে নিলেন, ইফতারির সময় হয়ে গেল, ইফতারিটা নিয়ে বসে গেলেন। কি জানো বাইরে দাঁড়িয়ে গেল, কি জানো বাইরে দাঁড়িয়ে গেল। ও রাসূলুল্লাহ সাহাবী, আমি একজন মিসকিন, আজ কদিন খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া, না খাওয়া না দাওয়া, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আপনার দুয়ারে এসেছি, আপনার দুয়ারে দাঁড়িয়েছি। আমি জানি, আমি জানি, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে তাড়িয়ে দেন না, আপনি কাউকে ফিরিয়ে দেন না। হুজুর আপনার দুয়ারে এসেছি, হুজুর আমাকে কিছু খেতে দেবেন, হুজুর আমাকে কিছু দেবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিনের ইফতার খানা তুলে পাঠিয়ে দেন, শুধু পানি দিয়ে ইফতার খানা করলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবার দ্বিতীয় দিন রোজা রেখেছেন। এত ভালোবাসতেন দুজনকে, এতটাই মোহাব্বত করতেন। আবার দ্বিতীয় দিন রোজা। হযরত মালিক বিন দিনার, হযরত মালিক বিন দিনার থেকে রিওয়ায়াত এসেছে, উনি বলছে আমি একবার হজ করতে যাচ্ছি, ঘোড়া করে যেতে যেতে দেখলাম একটা যায়ীফা মেয়ে একটা ঘোড়া পিঠে চেপে চেপে যাচ্ছে। কিছুটা গিয়ে দেখলাম মহিলাটির ঘোড়াটা জমিনে বসে গেল। মহিলাটি ঘোড়ায় বসে কাঁদছে, আল্লাহ আমার ঘোড়া আমার সাথ দিল না, আল্লাহ আমি কি আপনার কাবা তওয়াফ করতে পারবো না? হযরত মালিক বিন দিনার দামেশকি রাহমাতুল্লাহ বলছেন আমি দেখলাম কোথা থেকে একটা ঘোড়া এসে উনাকে উঠিয়ে নিয়ে চলে গেল। বলুন না সুবহানাল্লাহ। আর দেখতে পেলাম না। আল্লাহর কাবায় গেলাম, মালিক বিন দিনার বলছেন আল্লাহর কাবা তওয়াফ করতে করতে ওই মহিলাটিকে দেখতে পেয়েছি। কাবা শরীফ তওয়াফ শেষ, আমি ওই মহিলাটিকে বললাম, এই মেয়ে কে তুমি? ঘোড়া জমিনে বসে গেল, তুমি দোয়া করলে কোথা থেকে তোমাকে ঘোড়া এসে নিয়ে গেল, কে তুমি? যায়ীফা মহিলা জবাব দিচ্ছেন আমি হলাম হযরত ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমাতুজ জোহরার খাদেমা। বলুন না সুবহানাল্লাহ। যে মালিক বিন দিনার শুনেছে ফাতিমাতুজ জোহরার খাদেমা, হযরত মালিক বিন দিনার বলছেন এটা ইমাম হাসান হোসেনের কথা কি শোনাবেন একটু? এটা ইমাম হাসান হোসেনের কথা। হযরত ফিজ্জা শোনাচ্ছেন, আয় মালিক বিন দিনার, যখন ফাতিমাতুজ জোহরা ইন্তেকালের ওফাতের সময় হয়ে গেল, আমার নবী পাকের ওফাতের কমপ্লিট 6 মাস পরে উনি ওফাত পেয়েছেন। নবী পাকের ওফাতের পরে কিতাব এসেছে ছেলে ভুলে গেলেন, স্বামী ভুলে গেলেন, ঘর সংসার সব ভুলে গেলেন। খালি দূর থেকে নবী রওজা শরীফ দেখতেন আর কাঁদতেন, দূর থেকে নবী রওজা দেখতেন আর কাঁদতেন। বলতেন আব্বা আপনি আমাকে একা রেখে চলে গেলেন। আমার নবী এত ভালোবাসতেন, যখন নবী কোনো সফরে যেতেন সব থেকে শেষে ওনার ঘরে যেতেন। যখন নবী সফর থেকে ফিরতেন সবার আগে নবী ওনার কাছে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। আব্বা আপনি আমাকে একা রেখে চলে গেলেন,
আমি ফাতেমা আপনাকে না দেখলে তো থাকতে পারি না। কিতাব এসেছে কেঁদে কেঁদে মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। হাজরাতে ওই আলী ওইখানটা একটা ঘর করে দিলেন, ঘরটার নাম হয়ে গেল বাইতুল বুকা, কাঁদার ঘর। কাঁদার ঘর, সব সময় কাঁদতেন। হযরতে ফিজ্জা বলেন, এই মালিক বিন দিনার, ফাতিমাতুজ জোহরা যখন চলে যাবেন কাঁদছেন। ইমাম হাসান হোসেন বুঝতে পেরে গেলেন, ইমাম হাসান হোসেন বুঝতে পেরে গেল, ওনারাও কাঁদছেন। এত কাঁদছেন, আল্লাহ পাক হযরতে আলীর কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বললেন হাসান হোসেনের কান্নাটা বন্ধ করতে বলেন। হাসান হোসেন যদি কাঁদে, আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতারা হাসান হোসেনের সাথে তারাও কাঁদাতে, ওদের সাথে তারাও শামিল হয়ে যাবে, ফেরেশতারাও কেঁদে ফেলবে। সেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিনের ইফতারটাও দিয়ে দিলেন। তৃতীয় দিন আবার রোজা রেখেছেন। তৃতীয় দিন ইফতার নিয়ে বসেছেন, কে যেন আবার ডাকে, ও রাসূলুল্লাহ জামাতা, আমি একজন গোলাম, বন্দী, কয়েদি, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে এসেছি। হুজুর আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে কাউকে ফিরিয়ে দেন না, হুজুর কিছু দেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিনের ইফতারটা তুলো পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করেছিলেন। বলুন না, আজ জোরে বলা যাবে না? আল্লাহ পাক ইমাম হাসান হোসেনকে সুস্থ করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শেরে খোদা এই দুজনকে দুদিক দিয়ে ধরে আমার নবীর কাছে দেখা করতে যাচ্ছেন। নবী পাক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই হাসছেন। সুবহানাল্লাহ বলবেন না? কাছে গেলে আল্লাহ রাসূল বলে, এই 3 দিন ধরে যে সুলুক তোমরা করেছো মিসকিনের সাথে, এতিমের সাথে, গোলামের সাথে, আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়ে গেছে। এত খুশি হয়েছেন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়াইতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া আতীমা ওয়া আসীরা। সুবহানাল্লাহ বলবেন না? আজ জোরে বলা যাবে না? সেই ইমাম হাসান হোসেনকে শহীদ করেছে। আমার রাসূল কত কষ্ট পেয়েছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে প্রথমে বিষ দেয়া হলো, বিষ, জাহার। এত কঠিন জাহার ছিল, কিতাব এসেছে উনি উঠে দাঁড়াতে পারলেন না। বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে আমার নবী রওজা শরীফের কাছে চলে গেলেন। গড়িয়ে গড়িয়ে গেলেন, নানা জান আমি আপনার হাসান, না জানে কে কি পান করিয়েছে, আমার গোটা শরীরটা জ্বলছে, নানা জান একটু দোয়া করেন আমার জন্য। আমি আপনার হাসান, যে হাসানকে আপনি বুকে জড়িয়ে আদর করতেন, যে হাসানকে আপনার জবানটা মুখের মধ্যে দিয়ে চুষাতেন, আমি আপনার হাসান। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার বিষ দেয়া হলো। কিতাবে এসেছে আবার বাচ্চাদের মতন গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে আমার নবীর রওজার কাছে চলে গেলেন। নানা জান আমি আপনার হাসান, না জানে কে কি পান করিয়েছে, ওটা শরীরটা আমার জ্বলছে, আমি হাসান আর সহ্য করতে পারি না, একটু দোয়া চান আমার জন্য, আমার জন্য একটু দোয়া চান নানা জান। আল্লাহ পাকের হুকুম, আমার নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শরীরের বিষটাকে আল্লাহ পানি করে দিয়ে হুজুরকে আল্লাহ সুস্থ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়বার বিষ দেয়া হলো, তৃতীয়বার। কিতাবে এসেছে বিষটা তো কঠিন ছিল, কঠিন, হুজুর আর হামাগুড়ি দিয়েও যেতে পারলেন না। হযরত ইমামে হুসাইনকে বললেন, আমার যেন মনে হয় শরীরের আমার নাড়িগুলো যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। হুজুর মধু পান করতে ভালোবাসতেন, মধুর সাথে মিশিয়ে দিয়েছিল। আমার যেন মনে হয় গোটা শরীরের ভিতরের অংশগুলো ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ জিকির করতে করতে নবীর দিদার অবস্থায় আল্লাহর পিয়ারা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে মায়ের কোলের কাছে দেয়া হলো দাফন। হযরত হাসানকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে থাকা তাকে নিরাপদ মনে করলেন না। হুজুর ওখান থেকে চলে গেলেন মক্কা শরীফে, ওখান থেকে মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে থাকতেন, কুফা থেকে চিঠি আসছে, কুফা থেকে 150 খানা চিঠি এসেছে। কুল নবীর খানদান শহীদ হয়ে গেছেন, একজন হায়াতে ছিলেন, যার নাম ছিল আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকে ওনাকে বলে জাইনুল আবিদিন।
জাইনুল আবিদিনটা ওনার নাম না, জাইনুল আবিদিন মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। জাইনুল আবিদিন মানে ইবাদতকারীদের সৌন্দর্য। নাম হলো আলী আওসাদ। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছে। বাপ হলেন আলী। এই বাপকে এত ভালোবেসে ফেলেছিলেন, এই আলী নামটাকে এতটাই মোহাব্বত করলেন ইমাম হুসাইন, ছেলে হলো নাম রেখে দিলেন আলী। এত বাপকে ভালোবাসতেন। আবার ছেলে হলো নাম রেখে দিলেন আলী, আবার ছেলে হলো নাম রেখে দিলেন আলী। তিনটে ছেলের নামই আলী। চিনবেন কি করে, বুঝবেন কি করে? চেনার জন্য বড়টাকে বলা হয় আলী আকবর, চেনার জন্য মেজোটাকে বলা হয় আলী আওসাদ, চেনার জন্য ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী আওসাদ ইমাম জাইনুল আবিদিন ফিরে এসেছেন, আর কেউ আসেননি। কারবালা থেকে ফিরে মদিনা শরীফের সীমানায় দাঁড়িয়ে গেলেন। মদিনা শরীফে যে পা রাখবে জুররাত হচ্ছে না। খবর দিলেন, যাও মদিনা শরীফে খবর দাও, নবীর আওলাদের কাফেলা, নবীর আহলে বায়তের কাফেলা এসেছে। সব খুশিতে আসছে দল বেঁধে। জিজ্ঞাসা করছে, এই আলী আওসাদ, আপনার আব্বা, আপনার ভাই, সাথীরা? চোখ ভরা পানিরে বললেন, আহলে রাসূলের খানদান শহীদ করে দিয়েছে, আমি আলী আওসাদ একা। ধরে 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 মদিনা শরীফে গেলেন। আমার নবী রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে, নানা জান, আপনার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হযরতে আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে থাকতেন না, মদিনা শরীফের বাইরে ছোট্ট পানা গুমটি করে থাকতেন। মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন আর কাঁদতেন। হুজুরকে কেউ যদি ডাকতো, আপনি নবীর আওলাদ, এই কাজটা একটু মিটিয়ে দেন, কেঁদে ফেলতেন। জীবন আমি যা দুঃখ পেয়েছি, আর আমাকে দুঃখ দিও না। দুনিয়ার কোন কাজে আর আমাকে জড়াও না। আমার সামনে কারবালা চলে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের একটা ইউসুফ চলে গেছে। কেঁদে কেঁদে ইউসুফ নবীর জন্য অন্ধ হয়ে গেছে। আমি আলী আওসাদ, আমার তো গোটা খানদান চলে গেছে। দুনিয়ার কোন কাজে আর আমাকে জড়াও না। হুজুরকে ঠান্ডা পানি দিলে হুজুর কেঁদে ফেলতেন। জীবনও কোনোদিন কারবালা থেকে ফিরে ঠান্ডা পানি খায়। ঠান্ডা পানি দিলে কাঁদতেন আর বলতেন, এই পানিটা আমার কাছ থেকে সরিয়ে নাও। পানি দেখলে আমার যে কারবালার কথা মনে পড়ে যায়, আমার যে বড্ড কষ্ট হয়। মদিনা শরীফের বাইরে থাকতেন আর কাঁদতেন। মারওয়ানের জামানায় নবীর আওলাদ, নবীর খানদান, নবীর বংশধর, জানাদের ভালোবাসাটা আমাদের ঈমান। নবীর আওলাদকে ভালোবাসা আমাদের ঈমান। নবী বলছেন, আমার আওলাদ কামিসলি সাফিনাতুন নূহ, আমার আহলে বায়ত, আমার আওলাদ কামিসলি সাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তির নাই। যারা আমার আওলাদকে ভালোবাসলো, যারা আমার খানদানকে ভালোবাসলো, তারা নাজাত পেয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবী বলেছেন যে মদিনার নববী শরীফে নামাজ পড়লো, আল্লাহর কাবা তওয়াফ করলো, জান্নাতুল বাকিতে নামাজ, আবার জান্নাতুল বাকি ঘুরলো, কিন্তু তার অন্তরে আমার আহলে বায়াত কেলে নোংরা চিন্তা, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। মারওয়ানের জামানায় হুজুরের হাতেতে শিকল বেঁধে দিয়েছিল। নবীর আওলাদ ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলার হাতে শিকল, বেরি, চেন, হুজুরকে চেন দিয়ে বেঁধে রাখতো মারওয়ান। হযরত ইমাম জুহরি নবীর আওলাদ আলী আওসাদের সামনে দাঁড়িয়ে গেলেন, আয় আওলাদে রাসূল, আয় আহলে রাসূল, আপনি আমার নবীর আওলাদ, আপনি আমার নবীর খানদান, আপনার হাতে লোহার চেন, আপনার হাতে শিকল, আপনি যে আমার নবীর আওলাদ, আপনাকে দেখে বড় কষ্ট হয় হুজুর, আপনাকে দেখে বড় ব্যথা হয়, আপনি নবীর আওলাদ, এইভাবে চেন দিয়ে আপনাকে বেঁধে রেখেছে হুজুর। হযরত আলী আওসাদ বলতেন, এই জুহরি, তুমি কাঁদছো কেন? জানো না আমি নবীর আওলাদ, নবীর বংশধর, আমি আলী আওসাদ আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তা না হলে চেন আল্লাহ আল্লাহ আল্লাহ
তিনবার আল্লাহ জিকির করে একবার টেনেছে, চেন খুলে চলে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই চেনকে ভয় করি না, আমি তো আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। যিনি কাঁদতেন, সবসময় খালি কাঁদতেন, মাঝে মাঝে আল্লাহর কাবা শরীফ তওয়াফে যেতেন, যেই দূর থেকে হাজিরা ওনাকে দেখতেন তওয়াফ করা বন্ধ করে দিতেন, হাজিরা আসওয়াদে চুমা দিয়া বন্ধ করে দিতেন। ও আল্লাহ, হাজিরা সরে যাও, কাবার চাতানটা ফাঁকা করে দাও। ওই যে হেঁটে হেঁটে আসে নবীর আওলাদ, আওলাদে রাসূল ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। উনি জীবনে যা কষ্ট পেয়েছে, আর ওনাকে কষ্ট দিও না, একটু কাবাটা ফাঁকা করে দাও, ওনাকে একা একা মন খুলে এটা আল্লাহর কাবাটাকে ইতমিনানের সাথে ওনাকে একটু তওয়াফ করতে দাও। বলুন না সুবহানাল্লাহ। কম কষ্ট নবীর আওলাদকে দেয় নাই, নবীর খানদানকে দুঃখ দেয় নাই। নবীর আওলাদ যেখানেই পাবেন, যেই অবস্থায় পান, যদি নবীর খানদানটা নোংরা কাজও থাকে গাল দেবেন না, দূরে সরে যাবেন। বিচার যা করবে আল্লাহ করবে। নবীর আওলাদ যদি দেখেন, গাল দেবেন না। কিতাব এসেছে কোন একটা জামানায় নবীর খানদানের একজন মেয়ে স্বামী শহীদ হয়ে গেছে, বাচ্চা ছেলে কেলে চলে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি বেওয়া, আমার কিছু নেই, কেউ কি আছো আমাকে সাহায্য করবে? জবাব দিচ্ছে এখানে দুজন আছে সাহায্য করে, একজন মুসলমান, একজন ইহুদি। উনি সর্বপ্রথম মুসলমানের কাছে গেলেন, গিয়ে বলে, আমি নবীর আওলাদ, নবীর খানদান, নবীর বংশধর, আমাকে একটু সাহায্য করবেন? উনি জবাব দিচ্ছে, তুমি নবীর আওলাদ, এর প্রমাণ কি আছে? মহিলাটি জবাব দিয়ে, প্রমাণ দিতে পারবো না, তবে আমি নবীর আওলাদ। সাহায্য করলো না, চলে গেলেন ইহুদির কাছে, গিয়ে বলেন, আমি নবীর আওলাদ, নবীর খানদান, সাহায্য করবে? ইহুদি যেই শুনেছে নবীর আওলাদ, একটা ঘরের ব্যবস্থা করেছে, খাবার। কিতাবে এসে যে প্লেটটা ছিল, প্লেটটাকে ভালো করে ধুয়ে খেদমতে দিয়ে বলছে, আমার কাছে যেটা ছিল আমি এনেছি, পরিষ্কার করে দিয়েছি, আর আমার কাছে এর থেকে উত্তম আর কিছু নাই, এতেই খুশি হয়ে যায়। খেদমত করেছে, রাত্রে ঘুমাচ্ছে, এদিকে ওই মুসলমান দানকারী স্বপ্নে দেখছেন জান্নাত, জান্নাত সব দেখছে, জান্নাতের দিকে যাচ্ছে। নবী পাক জান্নাতের এই গেটের কাছে দাঁড়িয়ে, এই থামো, কোথায় যাচ্ছ? শুধু জান্নাত, আমি মুসলমান। নবী বলেন, তুমি মুসলমান, তার প্রমাণ কি আছে? তুমি মুসলমান, তার প্রমাণ কি আছে? দাও। ঘুম ভেঙে গেছে, সকালে উঠেই সেই ইহুদির বাড়ি ছুটেছে, খোঁজেনি, গিয়ে বলে, এই ইহুদি, ওটা আমার নবীর খানদানের মেয়ে, ওর রাখার হকদার আমি, তুমি না। ইহুদি জবাব দিচ্ছে, গতকাল তোমাকে জান্নাতের গেট থেকে যেখান থেকে ফিরিয়ে দিয়েছে, গতকাল রাতে স্বপ্নে জান্নাতের গেটে আমি রাসূলুল্লাহর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আওলাদ যেখানেই দেখবেন, যদি কিছু দিতে নাও পারেন, যদি ভালোবাসা নাও দিতে পারেন, দূরে চলে যাবেন, বেয়াদবি না হয়ে যায়। নবীর আওলাদ কঠিন জিনিস, কিয়ামত পর্যন্ত নবীর আওলাদকে আল্লাহ এই দরজার উপর আল্লাহ কায়েম রাখবেন। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূলটা আলাদা জিনিস। ইমাম হাসান হুসাইন বাচ্চা, ওনাদের দেখে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে পড়তেন, ওমর ফারুক দাঁড়িয়ে পড়তেন, কেন উনি আওলাদে রাসূল। জোরে বলবেন না, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গেলেন। তিনটা ছিল, মুহররম মাসের 9 তারিখ, তাবুর মধ্যে খিমার মধ্যে দুপুরে ঘুমাচ্ছেন। হুজুরের সৎ ভাই ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে থেকে কাঁদতে কাঁদতে ছুটছে, ভাই হুসাইন ওঠেন, ভাই হুসাইন ওঠেন। ইমামে হুসাইন চিকবিকি উঠে গেলেন, কি হলো আব্বাস? ওই এজিদের লশকররা বাইরে থেকে আসছে, আমাদের সঙ্গে যুদ্ধ করবে। হুজুর বলেন, আসতে দাও, আমাকে ডাকছো কেন? তুমি জানো আমি কি করছিলাম? কি করছিলেন ভাইজান? আমি একটু আমার নানাজানের সাথে কথা বলছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্বাস কেঁদে ফেললেন, ভাই হুসাইন নানাজান কি বললেন? ইমামে হুসাইন বললেন, নানাজান আমাকে বললেন, নওয়াসা হকের উপর মজবুত থাকবেন, মিথ্যার কাছে মাথা নত করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর তাবু থেকে বার হলে, এজিদের লশকরেরা, আমি হুসাইন তো তোমাদের কিছু ক্ষতি করিনি, আমি হুসাইন তো তোমাদের কিছু ক্ষতি করিনি, তোমরা আমাকে কেন মারতে এসেছো? তোমরা জানো আমি কে? হুসাইন, যে নবীর নামে তোমরা কলমা পড়ো, উনি আমার নানা, আমি ওনার নওয়াসা। তুমি জানো, তোমরা জানো আমি কোন হুসাইন?
যে নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করার আশা করো, উনি আমার নানা, আমি ওনার নওয়াসা। তোমরা আমি হোসেনকে কেন মারতে এসেছো? এজিদের সৈন্যরা কোনো কথা বলে। হুজুর বললেন, যদি আমাকে মারতেই চাও, লড়তেই চাও, আজকে নয় কালকে এসো। আজকে আসুরা মন খুলে আমার আল্লাহর একটু ইবাদত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হোসেন আসলেন রাদিয়াল্লাহু তাআলা, মাগরিবের নামাজের পর হুকুম দিলেন, আসুরার রাত যে যা তাবুর মধ্যে মন খুলে ইবাদত করো। হুজুর হুকুম করলেন, হুজুর যুবকদের ডাকলেন, বুড়োদের ডাকলেন, পুরুষদের ডেকে এক জায়গায় জড়ো করলেন। হ্যাঁ আমার সাথে সঙ্গীরা, এজিদের লস্করের রাগ আমার সাথে, তোমাদের সাথে না। এদের রাগটা হলো আমার উপর। আমি হোসেন, আমার কোনো কষ্ট নাই, আমি স্বইচ্ছায় তোমাদের বলছি, যে যেখানে পারবে চলে যাও, আমার কোনো রাগ নেই, আমি তোমাদের আজাদ করে দিলাম। কথা দিচ্ছি তোমাদের, কিয়ামতে নানা জানের কাছে তোমাদের নামে বলে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাবো। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের কথা যে যেখানে পারবে চলে যাও। ইমামে হুসাইন কিছুক্ষণ পরে বলেন, চিরাগটা জোরে জ্বলছে, হয়তো আমার চোখের সাথে তোমাদের চোখে দেখা হচ্ছে বলে লজ্জায় তোমরা কেউ যেতে পারছো না। ঠিক আছে, হুজুর চিরাগটাকে আস্তে করে দিলেন। বেশ অনেকক্ষণ পরে চিরাগটা জোরে করলেন। হুজুর দেখছেন যে যেখানে ছিল সেখানেই আছে। জবাব দিয়ে যায়, হযরত হুসাইন, শরীরের এক ফোঁটা রক্ত থাকতে কারবালায় আমরা আপনাকে একা রেখে আমরা চলে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন খুশি হয়ে গেলেন, যে তাবুতে চলে গেলেন, খিমায় চলে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের খিমায় চলে গেলেন। হুজুরের বোন ছিলেন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিছুক্ষণ পরে ইমামে হুসাইনের খিমা গিয়ে দেখছেন ভাই কি করে, দেখছে আসমানের দিকে তাকিয়ে আছে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ইমামে হুসাইনকে ডাকলেন না, ওনার মনটা ইতমিনান হচ্ছে না। উনি আবার আহলে রাসূলের খিমায় চলে গেলেন। এই আহলে রাসূলেরা, কালকের দিন আমার ভাই হুসাইন যখন কারবালায় যাবে, তোমরা কি তাকে একা রেখে চলে যাবে? তোমরা কি তাকে একা ছেড়ে চলে যাবে? জবাব এসেছে, সাইয়্যিদা যায়নাব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে, নবীর নওয়াসা, নবীর কলিজার টুকরা, নবীর জান ইমামে হোসেনকে আমরা কারবালায় আগে নামতে দেবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী এত ভালোবাসতেন ইমাম হাসান হোসেনকে। তিরমিজি শরীফে এসেছে, যেদিন ইমাম হোসেন শহীদ হয়েছে 61 হিজরি, দুপুরবেলা মদিনা শরীফে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শুয়ে আছে। জানাকে নবী একটা মাটির টুকরো দিয়েছিলেন সাদা। নবী একবার মা উম্মে সালমার ঘরে আছেন, নবী বললেন, উম্মে সালমা দরওয়াজার কাছে দাঁড়া, কাউকে ভিতরে ঢুকতে দেবে না। নবী ভিতরে আছে। মা উম্মে সালমা দেখলেন ইমামে হুসাইন এলেন, মা আটকালেন, উনি কাঁদছেন। মা ছেড়ে দিলেন। কিছুক্ষণ পর মা শুনছেন আমার নবীর কান্নার আওয়াজ। মা ভিতরে গেলেন, দেখছেন নবী ইমামে হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কাঁদছেন আর ইমামে হুসাইনকে দেখছেন। মা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর নওয়াসাকে নিয়ে আদর করে, হুজুর আপনি কাঁদছেন। নবী বললেন, উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল এসে আমাকে খবর দিয়ে গেল, আমার পরে আমার উম্মতের আমার হোসেনকে কারবালায় শহীদ করে দেবে। কারবালার সমস্ত অবস্থাটা আমাকে দেখিয়েছে, আর এই মাটির টুকরো আমাকে দিয়ে এটা রেখে দাও। যেদিন দেখবে এই সাদা মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে, সেদিন জানবে কারবালা আমার হোসেনকে শহীদ করে দিয়েছে। 61 হিজরি মা উম্মে সালমা মদিনা শরীফে শুয়ে আছেন। নবীকে রাইতু ফিল মানাম, ঘুমের মধ্যে রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে স্বপ্ন দেখছেন। ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবী পাকের শির মুবারকে, নবী পাকের দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে। ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, নবী পাকের শির মুবারকে, দাড়ি মুবারকে মাটি। মা উম্মে সালমা জিজ্ঞাসা, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন। ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে, হুজুর আপনার দাড়ি মুবারকে সব মাটি ধুলো লেগে আছে। মা লাকা ইয়া রাসূলুল্লাহ,
আমার নবী কেঁদে কেঁদে বললেন, ইয়া উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইনি আনিফা, আমি নবী আমার সামনে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। শাহিদতু কতলাল হুসাইনি আনিফা, আমার হুসাইনকে কারবালায় শহীদ করে আমি নবী খুনি দেখে আসলাম। ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত উম্মে সালমা আহলে রাসূলদের খিমা থেকে বার হয়ে অন্যজনের খিমায় ঢুকে গেলেন। এই আমার ভাইয়ের সাথী সঙ্গীরা, কালকের দিনে ইমামে হুসাইন যখন কারবালায় যাবে, তোমরা কি তাকে রেখে চলে যাবে? জবাব দে সাইয়্যিদা যায়নাব, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমরা হযরত হুসাইনকে কারবালায় আগে নামতে দেব না। বলুন না সুবহানাল্লাহ। হযরত যায়নাব খুশি হয়ে গেলেন। তাবু থেকে বার হচ্ছে, ইমামে হুসাইন বার হচ্ছে, ভাই বোনের দেখা হয়ে গেল। এক লম্হার জন্য হযরত যায়নাব হেসে ফেললেন। ইমামে হুসাইন বললেন, যায়নাব, যেদিন থেকে মক্কা শরীফ থেকে বার হয়েছে হাসতে দেখি না, আজকে হাসছো কেন? সমস্ত কথা বললেন। হুজুর বললেন, যাও খিমায় চলে যাও। সব যা তাবুতে খিমাতে ইবাদত যাকাত তাসবিহ আল্লাহর ইবাদতে মশগুল। কিতাবে এসেছে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করতে করতে চোখ দুটো একটু জুড়ে এসেছিল। হযরত যায়নাব দেখছেন গোটা কারবালার ময়দানটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অগণিত আল্লাহ পাকের বেহেশত থেকে হুর সব পর্দানশিনা হয়ে কারবালায় নেমে এসেছে। হযরত যায়নাব দেখছেন কারবালার ময়দানে এক কোণে একজন পর্দানশিনা মহিলা কারবালার এক কোণে বসে বসে কারবালার জমিনটাকে ঝাড় দিচ্ছেন, পাথরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করছেন। হযরত যায়নাব জিজ্ঞাসা করলেন, কে মা? এই গভীর রাতে কারবালা জমিন সাফ করছেন, কারবালা জমিনের ধুলোগুলো জড়ো করছেন, কাকড়গুলো কুড়োচ্ছেন। জবাব দিচ্ছেন, বেটি যায়নাব, কালকে দিন আমার হুসাইনের শরীর যখন এখানে এসে পড়বে, আমার হুসাইনের শরীরে ধুলো লাগবে, কাকড় লাগবে, আমার হুসাইনের কষ্ট হবে, তাই আমি কারবালা জমিনটাকে সাফ করছি। কে মা? হযরত যায়নাবের দিকে মুখ ঘুরিয়ে পর্দার নিকাব সরিয়েছেন হযরত যায়নাব দেখছেন অন্য কেউ নয়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। যায়নাব, আমার হুসাইনের শরীরে পাথর লাগবে, ফাতেমা সহ্য করতে পারি না, কারবালা জমিনটাকে সাফ করতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লেন, এজিদের সৈন্যরা রেডি হয়ে গেল। হুজুরের খিমা থেকে এক একজন করে যাচ্ছেন শহীদ হয়ে, ৭২ জন কাফেলা একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। হুজুরের ছেলে হযরত আলী আকবর 18 বছর বয়স। কিছুক্ষণের জন্য মনের অবস্থাটা তৈরি করে দেখেন তো, আপনার 18 বছরের ছেলে, আপনার 18 বছরের ছেলে বাপ হয়ে যদি ছেলের লাশটাকে কোলে করে আনেন, বাপ হয়ে যদি ছেলের শরীরটাকে কোলে করে আনেন, ভেবে দেখেন তো একবার, ভেবে দেখেন একবার, কি কিয়ামত চলে গেছে, কি হালাত কারবালায় চলে গেছে। বাপের সামনে দাঁড়িয়ে বলে, আব্বা আমি আলী আকবর যাই। ইমামে হোসেন মানা করতে পারলেন না, ছেলে হলো কেন? ভাইপো হযরত কাসেম চলে গেল, সাথীগুলো চলে গেল, সবাই চলে গেল, নিজের ছেলেকে মানা করবে কি করে? হযরত আলী আকবর গেলেন, 18 বছর বয়স। কারবালা জমিনে অনেকক্ষণ লড়লেন, একটা নেজা এসে ওনার বুকে গিতে গিয়েছিল, ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেলেন। আব্বা! হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন তাবু থেকে বার হয়ে। ইবনে আসাকির কিতাবে লিখছেন যে ওনার বয়স ছিল 56 বছর বয়স। এই শির মুবারকের আর দাড়ি মুবারকের একটা চুলও সাদা ছিল না, সব কালো ছিল। 56 বছর গেলে ইমামে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ, ওই লাশটাকে যখন বাপ বুকে করে জড়িয়ে খিমায় এনেছে, শির মুবারকের আর দাড়ি মুবারকের একটা চুল আর কালো ছিল না, সব সাদা হয়ে গেছিল। 56 বছর বয়স, যাবার সময় একটাও সাদা ছিল না, আসার পরে একটাও কালো ছিল না, সব সাদা হয়ে গেছিল। হযরত আলী আসগার 14 মাস বয়স। কিতাব এসেছে কারবালার ইতিহাস যদি পড়েন, ওরা মানুষ না অন্য কিছু, অবাক হয়ে যাবে। জীবজন্তুকে মারা তীর চালিয়ে কারবালায় লড়তে এসেছিল। মানুষের সঙ্গে যুদ্ধ করা তীর নয়, জন্তুকে মারা তীর এনেছিল। হযরত আলী আসগার 14 মাস বয়স, শরীরে একটা তীর গিতে গেল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আলী আওসাদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বছর বয়স, বিমার, তাবুতে ঘুমিয়ে আছেন, তাবুতে শুয়ে আছেন। হযরত ইমামে হুসাইন বললেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে একটু এনে দাও। হুজুরকে পাগড়ি দেয়া হলো। হুজুর পাগড়ি পরলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা জানো পাগড়িটা কার? কোনো জবাব আসে না। জবাব দিয়ে যে পাগড়ি আমার নানা জান নূর নবীজির পাগড়ি। বলুন না সুবহানাল্লাহ। চাদর, খিমার মধ্যে একটা পুরাতন চাদর আছে, এনে দাও। চাদরটা দিলেন, চাদরটা জড়িয়ে জিজ্ঞাসা করে, তোমরা জানো চাদরটা কার? কোনো জবাব আসে না। জবাব দিয়েছে, চাদর আমার আম্মা জান ফাতিমাতু জোহরার চাদর। বলুন না সুবহানাল্লাহ। হুজুর হুকুম দিলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে তলোয়ার দেয়া হলো। জিজ্ঞাসা করলো, তোমরা জানো তলোয়ারটা কার? জবাব আসে না। জবাব নিজেই দিলেন, তলোয়ার আমার আব্বা জানের জুলফিকার নামক তলোয়ার। বলুন না সুবহানাল্লাহ। হুজুর রেডি হয়ে গেলেন। কিতাব এসেছে, পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালা রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতু জোহরা দাঁড়িয়ে আছে। তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা আলী দাঁড়িয়ে আছে। রেডি হয়ে গেলেন, সকলকে আল্লাহর হাতে সুফরত করে টুক 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 এগিয়ে যায়। হুজুরের বোন ছিলেন হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সামনে দাঁড়িয়ে গেলেন, আয় হযরতে হুসাইন, আমি যায়নাব আপনাকে কারবালায় নামতে দেব না, আমি যায়নাব কারবালায় নামতে দেব না। হযরত ইমামে হুসাইন কেঁদে ফেললেন, যায়নাব, আমার আলী আকবর চলে গেল, আমার আলী আসগার চলে গেল, ভাইপো কাসেম চলে গেল, হযরতে হোর, হযরতে গোরেদ চলে গেল, আমার সাথী সঙ্গীগুলো চলে গেল, কাউকে আটকাতে পারলাম না। আমার নানা জানের দিনকে জিন্দা রাখার জন্য আমাকে যেতে দাও। হযরতে যায়নাব বলছে, আমি আপনাকে কারবালায় নামতে দেব না। আমি যায়নাবের এখনো দুটো ছেলে আছে। হযরত ইমাম হোসেন বললেন, বাচ্চা বাচ্চা ছেলে, ওরা কারবালায় গিয়ে কি করবে? হযরতে যায়নাব বলছে, যায়নাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেব না। কিয়ামতে মায়ের কাছে মুখ দেখাতে পারবো না। বেটি যায়নাব, তোমার আওলাদ থাকতে তুমি ফাতেমার আওলাদকে কেন নামতে দিয়েছো? বাচ্চা বাচ্চা ছেলে কারবালায় পাঠালেন, শহীদ হয়ে গেলেন। সাইয়্যিদুনা, আমাদের জান্নাতের ইমাম, দুনিয়ার সরদার আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুলদুল জুলজানার পিঠে উঠলেন, সকলকে আল্লাহর হাতে সুফরত করলেন। কিতাব এসেছে, হুজুর ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া সামনে দুটো পা মারছে, আগে যাচ্ছে না। হুজুর আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, আগে যাচ্ছে না। হুজুর আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে না। ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। জুলজানা, দুলদুল কি ব্যাপার, যাবে না? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখছেন, ঘোড়ার পিছনে দুটো পায়ে হুজুরের কলিজার টুকরি, হুজুরের সাহেবজাদি হযরতে সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পা দুটোকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জুলজানা, তুমি আমার আব্বাকে নিয়ে যাওনি? জুলজানা, এই পথে যেই গিয়েছে কেউ ফিরে আসে না। তুমি আমার আব্বাকে নিয়ে চলে গেলে আমার আব্বা আর ফিরে আসবে না। আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি না যতক্ষণ আমার আব্বা আমাকে বুকে না জড়ায়, জবান না চুষায়, ঘুমাতে পারি না। হযরতে হুসাইন হযরতে বোন যায়নাবের কাছে সাকিনাকে সুফরত করে, সকলকে আল্লাহর হাতে সুফরত করে কারবালায় নেমে গেলেন। পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে ঘোড়ার পিঠে করে কারবালা রাসূলুল্লাহ চলে যাচ্ছে। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতু জোহরা চলে যাচ্ছে। তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা আলী যাচ্ছে, যিনি নিজে একা কম বেশি 5 ঘন্টা লড়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হোসেন বলল, আমার নামাজটা কাজা হয়ে যাবে, আমাকে একটু নামাজটা পড়তে দাও। হুজুরের এই মুখ মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত 80টা জায়গায় তলোয়ার দিয়ে খালি কেটেছে। শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে আমার নবী নূরের ঠোঁটে চুমা খায়নি। জয় বলবেন না? শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে আমার নবী নূরের ঠোঁট লাগায়নি। বললেন না সুবহানাল্লাহ? আজ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা, নারে তাকবীর। শরীরের এমন কোন জায়গা ছিল না। হুজুর আমার নামাজে দাঁড়ালেন, এজিদের সৈন্যর আলোচনা করতে, শহীদ যদি করতে হয় এখনই, এই সুযোগ যদি চলে যায় আর পাবে না।
হযরতে হুসাইন একা, আমরা এতজন একা 5 ঘন্টা লড়েছে। হযরতে হুসাইন তো কারবালায় লড়েন, আমার নবীর পাগড়ি লড়াই করছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হুসাইন কারবালায় লড়েন, ফাতিমাতুজ জোহরা চাদর লড়াই করছিল। বলুন না সুবহানাল্লাহ। হযরতে